এই মুহূর্তে আপনারা রয়েছেন আপনাদের প্রিয় রোজ বাংলা ইউটিউব চ্যানেলের পর্দায়। আজকের সবথেকে বড় সেরা রাজ্য এবং দেশ থেকে উঠে আসা অতি গুরুত্বপূর্ণ 9টি খবর আপনাদেরকে বিস্তারিত আমরা জানিয়ে দেব। তার আগে কোন কোন স্পেশাল খবর থাকছে আপনাদের জন্য প্রথমে তার শিরোনাম একবার আপনাদের জানিয়ে দিচ্ছি। আপনার যদি স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে, স্টেট ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন, তাহলে কিন্তু নতুন নিয়ম চালু হতে চলেছে স্টেট ব্যাংকের। অবশ্যই আপনাকে জেনে নিতে হবে, না হলে কিন্তু আপনিও এবার থেকে সমস্যায় পড়তে পারেন। করোনা পরিস্থিতির মধ্যেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বিরাট বড় ঘোষণা, হাজার হাজার কর্মী নিয়োগ হতে চলেছে পশ্চিমবঙ্গ পুলিশে। এসআই এবং কনস্টেবল পদে কিন্তু প্রচুর নিয়োগ হতে চলেছে। এছাড়াও পুজোর আগেই বিরাট বড় সুখবর, প্রায় 70,000 কর্মী নিয়োগ করতে চলেছে ফ্লিপকার্ট সংস্থা। কবে থেকে রাজ্যে খুলতে চলেছে স্কুল কলেজে জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অনেকটাই বেড়ে গেল পেঁয়াজের দাম, অগ্নিমূল্য পেঁয়াজ দাম বাড়ল প্রায় 50% পর্যন্ত। এছাড়াও টলিউড অভিনেত্রী সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীকে অশ্লীল অঙ্গভঙ্গি ট্যাক্সি চালকের অবশেষে করা হলো গ্রেপ্তার। এছাড়াও রাজ্যের কৃষক ভাইদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফ থেকে রয়েছে আরও একটি বিরাট বড় সুখবর, এবং কবে থেকে চালু হচ্ছে ট্রেন চলাচল সে নিয়েও একটি গুরুত্বপূর্ণ আপডেট জানাবো আপনাদেরকে। বিস্তারিত জানুন, তাই ভিডিওটি দেখুন প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে। ভিডিওটি শুরুর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই একটু কষ্ট করে ভিডিওটিকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করেন। সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলে আমাদের ভিডিওগুলো আপনি দেখতে পারবেন নোটিফিকেশনের মাধ্যমে প্রত্যেকদিন সবার প্রথমে। টলিউড অভিনেত্রী তথা সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীকে অশ্লীল কুরুচিকর অঙ্গভঙ্গি করল ট্যাক্সি চালক, অবশেষে করা হলো গ্রেপ্তার। তৃণমূল সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীকে উদ্দেশ্য করে কটূক্তি অশ্লীল অঙ্গভঙ্গি করা হয়েছে। এই অভিযোগ উঠেছে বাবা যাদব নামে এক ট্যাক্সি চালকের বিরুদ্ধে। সোমবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে গড়িয়াহাট থানার পুলিশ। বাইপাসের ধারে আনন্দপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, গতকাল রাতে বালিগঞ্জ এবং গড়িয়াহাটের মাঝামাঝি রাস্তায় সিগন্যাল থাকায় সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীর গাড়িটি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল। এমন সময় তার গাড়ির পাশে এসে পৌঁছায় এক ট্যাক্সি। মিমি চক্রবর্তী হঠাৎ লক্ষ্য করেন ওই ট্যাক্সির চালক তার দিকে তাকিয়ে অশ্লীল কুরুচিকর অঙ্গভঙ্গি করছে। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে ওই ট্যাক্সি চালককে সাবধান করেন তিনি। ঘটনাকে ঘিরে শুরু হয় বচসা। অভিযোগ, তখনই মিমি চক্রবর্তীকে উদ্দেশ্য করে কটূক্তি করতে থাকে ওই মদ্যপ ট্যাক্সি চালক। রাস্তায় জটলা হয়ে যাওয়ায় তখনকার মতো গাড়ি নিয়ে বেরিয়ে যান মিমি চক্রবর্তী। এরপর গড়িয়াহাট থানায় গিয়ে তিনি অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতেই খোঁজ করে বাবা যাদবকে গ্রেপ্তার করা হয়েছে। এ প্রসঙ্গে টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী জানান, যদি আমি এখানে সাংসদ অভিনেত্রী হয়ে এখানে নিরাপদে না থাকি, আমাকেই যদি কটূক্তি করা হয়, তাহলে সাধারণ মানুষ কীরকম সমস্যায় পড়তে পারে, সেজন্যই কিন্তু তিনি অভিযোগ দায়ের করেছেন এবং তারপরেই কিন্তু সেই ট্যাক্সি চালককে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে পুজো আসার আগেই উঠে এলো এক বিরাট বড় সুখবর। ফ্লিপকার্ট সংস্থার তরফ থেকে ভারতে প্রায় 70,000 নতুন করে কর্মী নিয়োগ করতে চলেছে ফ্লিপকার্ট। কর্মপ্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর। ফ্লিপকার্ট মঙ্গলবার ঘোষণা করেছে ভারতে প্রায় 70,000 নতুন কর্মী নিয়োগ করবে তারা। এরপরেই ডেলিভারি পার্টনার সহ আরও বেশ কিছু পদে আরও প্রচুর নিয়োগ করবে তারা। ভারতে উৎসবের মরশুম শুরু হতে চলেছে। এই সময় অনলাইন শপিংয়ের হার অনেকটাই বেড়ে যায়। সেই চাপ সামাল দিতে এই উদ্যোগ। অনলাইন শপিং কোম্পানির তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ফ্লিপকার্টের সব সাপ্লাই চেইনে সরাসরি চাকরির সুযোগ পেতে পারবেন কর্মপ্রার্থীরা পুজোর আগেই। এজন্য ডেলিভারি এক্সিকিউটিভ, পিকার্স, প্যাকার্স এবং স্টোরার্স নিয়োগ করবে তারা। এছাড়াও কোম্পানির বিক্রেতা পার্টনারের জন্য পরোক্ষে নিয়োগও করা হবে। অক্টোবরে যে উৎসবের মরশুম শুরু হয় দেশে, তা গড়ায় দিওয়ালি পর্যন্ত। সে কথা মাথায় রেখে সামনের মাসেই শুরু হচ্ছে ফ্লিপকার্টের 5 দিনব্যাপী অনলাইন শপিং উৎসব। কোম্পানি জানিয়েছে সেজন্য 50,000-এরও বেশি কিরানা বা মুদি দোকানের সঙ্গে তারা নতুন করে চুক্তিবদ্ধ হচ্ছে, যাতে শেষ মুহূর্তে পণ্য সরবরাহ করা যায়। প্রতি বছরই বিভিন্ন বহুজাতিক অনলাইন শপিং কোম্পানি ভারতে উৎসবের মরশুমে শপিং উৎসব করে। এমনটাই এবারও করবে ফ্লিপকার্ট, এবং তার আগেই এই প্রচুর কর্মী, প্রায় 50,000-এরও বেশি কর্মী নিয়োগ করতে চলেছে ফ্লিপকার্ট।
আপনি যদি একজন স্টেট ব্যাংক গ্রাহক হয়ে থাকেন, স্টেট ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থেকে থাকে কিংবা যদি স্টেট ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করেন, তাহলে কিন্তু আজ থেকেই বদলে যাচ্ছে স্টেট ব্যাংকের এটিএম থেকে টাকা তোলার নিয়ম। অবশ্যই জেনে নিতে হবে আপনাকে, না হলে কিন্তু আপনি টাকা তুলতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। রাতের সময় এটিএম ফ্রড, এটিএম প্রতারণা থেকে গ্রাহকদের সুরক্ষিত রাখার জন্য বেশ কিছু মাস আগেই দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 1 জানুয়ারি 2020 থেকে চালু করেছিল নতুন নিয়ম। সেই নতুন নিয়মটি ছিল এসবিআই ওটিপি বেসড এটিএম উইথড্রল সুবিধা চালু করেছিল কিন্তু স্টেট ব্যাংক গ্রাহকদের জন্য। সেই নিয়ম অনুযায়ী রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত স্টেট ব্যাংকের যে কোনো এটিএম থেকে আপনি যদি 10,000 টাকার বেশি তুলতে চান, তাহলে শুধুমাত্র আপনার এটিএমের পিন দিলেই হবে না, তার সাথে সাথে যে স্টেট ব্যাংকের সঙ্গে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে সেখানে যাবে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড। সেই ওয়ান টাইম পাসওয়ার্ড কিন্তু মোবাইল থেকে দেখে নিয়ে আপনাকে এটিএম মেশিনে টাইপ করতে হবে, তারপরেই কিন্তু আপনি টাকা তুলতে পারতেন। এবার তাহলে কি করা হলো, এবার এই যে 15ই সেপ্টেম্বর থেকে দেশের সমস্ত স্টেট ব্যাংকের এটিএম থেকে দিনের বেলাতেও যে কোনো সময় আপনি যদি 10,000 টাকার বেশি তুলতে চান, তাহলে কিন্তু আপনাকে ওটিপি দিতে হবে। পিন নাম্বার তো আপনাকে এন্টার করতে হবে, তার সাথে সাথে আপনার ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নাম্বারেও কিন্তু আসবে ওটিপি। সেই ওটিপি দিতে হবে যদি 10,000 টাকার বেশি তুলতে চান যে কোনো সময়। আগে শুধু রাতের বেলায় এই পদ্ধতি চালু করা হয়েছিল, এবার 24x7 যে কোনো সময় আপনি স্টেট ব্যাংকের এটিএমে 10,000 টাকার বেশি তুলতে গেলে এটিএম পিনের সাথে সাথে আপনাকে এবার দিতে হবে, কি দিতে হবে, ওয়ান টাইম পাসওয়ার্ড। অবশ্যই আপনাকে কিন্তু মোবাইল ফোনটি সেজন্য সাথে নিয়ে যেতে হবে, কারণ সেখানেই কিন্তু ব্যাংকের থেকে আসবে ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড। এর জেরে কার্ড স্কিমিং, কার্ড ক্লোনিং থেকে সুরক্ষিত থাকবেন স্টেট ব্যাংক গ্রাহকরা, এমনটাই কিন্তু স্টেট ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড়সড় ঘোষণা, বড়সড় সুখবর। করোনা পরিস্থিতিতেও হাজার হাজার কর্মী, এসআই, কনস্টেবল নিয়োগ হতে চলেছে পশ্চিমবঙ্গ পুলিশের। সম্পূর্ণ নতুন করে বিরাট বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। করোনা পরিস্থিতিতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় উদ্যোগ। আগামী 3 বছরে 26,400 পুলিশ কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ পুলিশে। এমনই বিরাট বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়োগে রাজ্য পুলিশি ব্যবস্থার উন্নতি হবে বলেও সরকারি সূত্রে আশা প্রকাশ করা হয়েছে। সামনের 3 বছরে রাজ্যে আরও 26,400 পুলিশ কর্মী অর্থাৎ কনস্টেবল এবং এসআই কিন্তু নিয়োগ করা হবে। 26,400 পুলিশ কর্মীর মধ্যে 24,000 কনস্টেবল নিয়োগ করা হবে এবং 2,400 সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ পুলিশে। রাজ্য পুলিশের শক্তি বৃদ্ধি করা হয়েছে গত 9 বছরে। গত 9 বছরে 1,76,000 পুলিশকর্মী নিয়োগ করা হয়েছে বলে জানা যাচ্ছে। একই সময়ে রাজ্য সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুলিশের রেশনেরও এবার উন্নতি করবে রাজ্য সরকার। এক বর্ষিয়ান পুলিশ আধিকারিক জানিয়েছে, রাজ্য পুলিশ এই 26,400 নতুন নিয়োগ বা নতুন লোকবল যুক্ত হলে রাজ্য পুলিশি ব্যবস্থার যথেষ্টই উন্নতি হবে। ইতিমধ্যেই কেন্দ্র সরকার ঘোষণা করে দিয়েছে স্কুলগুলো কিন্তু খোলা যেতে পারে 21শে সেপ্টেম্বর থেকেই। এরপরেই কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এক বড় ঘোষণা করলেন। রাজ্যে কবে থেকে খুলবে স্কুল, চলুন একবার জেনে নেওয়া যাক। অভিভাবকদের অনুমতি নিয়ে অনুমতিক্রমে নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা 21শে সেপ্টেম্বর থেকে স্কুলে যেতে পারবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নির্দেশ দিলেও রাজ্য সরকার সেই রাস্তায় আপাতত হাঁটতে রাজি নয়। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মঙ্গলবার জানিয়ে দিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক না হলে এ রাজ্যে স্কুল কলেজ এখনই খোলা হবে না। পশ্চিমবঙ্গে 30শে সেপ্টেম্বর পর্যন্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে সরকার আগেই ঘোষণা করেছিল। কেন্দ্র সরকারের পর নতুন নির্দেশ আসার পরেও সেই সিদ্ধান্তই বহাল থাকবে, অর্থাৎ 30শে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু রাজ্যে স্কুল কলেজ বহাল থাকবে। 21শে সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্র সরকারের নির্দেশ অনুসারে কিন্তু স্কুল কলেজ রাজ্যে খুলছে না এবং 30শে সেপ্টেম্বর পরের কিন্তু আরও পর্যালোচনা বৈঠক হবে রাজ্য সরকারের তরফ থেকে। তারপরেই জানানো হবে স্কুল কলেজ কবে থেকে খুলতে চলেছে আমাদের রাজ্যে। রাজ্যের প্রত্যেক কৃষক ভাইদের জন্য রাজ্য সরকার থেকে উঠে এলো এক বিরাট বড় সুখবর। শস্য বীমা প্রকল্প নিয়ে বিরাট বড় সুখবর উঠে এলো। আমন ধানের শস্য বীমা করার সময়সীমা আরও বৃদ্ধি করা হলো রাজ্য সরকারের তরফ থেকে। প্রথমে এই সময়সীমা 31শে অগস্ট পর্যন্ত ছিল। রাজ্য সরকারের অনুরোধে রাষ্ট্রায়ত্ত এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া প্রথমে সময়সীমা বাড়িয়ে 15 সেপ্টেম্বর করে। সেই সময়সীমা আবার বাড়িয়ে 30শে সেপ্টেম্বর করা হলো।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী রাজ্যের সব ধরনের মোট কৃষকের সংখ্যা ৭১ লাখের কিছু বেশি। ৩১ আগস্টের মধ্যে প্রায় ৫৮ লাখ কৃষক খারিফ মরশুমে শস্যের বীমা করিয়েছিলেন। এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষে বাংলা শস্য বীমা প্রকল্পের নোডাল অফিসার সৌরভ গুপ্ত মঙ্গলবার জানিয়েছে, এই সংখ্যা এখন বেড়ে ৬১ লাখ হয়েছে। প্রকল্পের সময়সীমা বৃদ্ধির ফলে আরও কৃষকের এই প্রকল্পের আওতায় আনার ব্যাপারে আশাবাদী সংস্থা। গত বছরের শস্য বীমা প্রকল্পে নথিভুক্ত কৃষকের সংখ্যা ছিল ৪৪ লক্ষ মাত্র। এবার সেই সংখ্যাটা আগেই পের হয়ে গেছে। এই শস্য বীমার প্রিমিয়ামের পুরোটাই রাজ্য সরকার বহন করে, কৃষককে কোনো টাকা কিন্তু দিতে হয় না। বেশি সংখ্যক কৃষক যাতে এই বীমার আওতায় আসে তার জন্য খারিফ মরশুমের প্রথম থেকেই উদ্যোগী হয় রাজ্য সরকার। রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের অন্তর্গত সমস্ত কৃষক গত বছর শস্য বীমা করিয়েছিলেন এমন সবাই সরাসরি এবারের খারিফ মরশুমের বীমার আওতায় চলে আসবে। এখন কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যে নথিভুক্তের সংখ্যা প্রায় ৪৮ লক্ষ কৃষক। এর বাইরে থাকা কৃষকরাও যাতে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয় সেই উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। গ্রাম পঞ্চায়েত অফিস থেকে নাম নথিভুক্ত করার ব্যবস্থা কিন্তু ইতিমধ্যে করা হয়েছে। যারা এখনও এই প্রকল্পে নাম নথিভুক্ত করেননি, গ্রাম পঞ্চায়েত অফিস থেকে কিন্তু এই খোঁজখবর নিয়ে আপনি নাম নথিভুক্ত করতে পারেন। কৃষি দপ্তর ছাড়াও বীমা কোম্পানির প্রতিনিধিরা সেখানে থাকছেন। কোনো কৃষক নাম নথিভুক্ত করতে এলেই অনলাইনে সেই প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। প্রয়োজনে কৃষকের বাড়ি থেকে প্রয়োজনীয় নথি নিয়ে আসা হচ্ছে, তারপরে কিন্তু তাদের অনলাইনে প্রক্রিয়াটা সম্পূর্ণ করে দেওয়া হচ্ছে। কৃষকদের কিন্তু এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হচ্ছে। রাজ্য সরকারের সঙ্গে বীমা কোম্পানির চুক্তি অনুযায়ী কৃষকেরা কোনো ক্ষতিপূরণ প্রাপ্য হলে তা খরিফ মরশুম শেষ হওয়ার ৪৫ দিনের মধ্যে মিটিয়ে দিতে হবে। সরকারিভাবে খরিফ মরশুম শেষ হবে ৩১ ডিসেম্বর। আমন ধানের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত ভিত্তিতে ক্ষতিপূরণের মাত্রা নির্ধারিত হবে। এবার ক্ষতিপূরণ নির্ধারণের ক্ষেত্রে এবার প্রথম ইসরোর উপগ্রহের মাধ্যমে কিন্তু তোলা ফসলের ছবি ব্যবহার করা হচ্ছে বলে জানা যাচ্ছে। কোনো কৃষকের জমির ফসল যদি ক্ষতিগ্রস্ত হয়, সেটা যদি এখানে সমীক্ষায় ধরা পড়ে, তাহলে কিন্তু সরাসরি সেই ক্ষতিপূরণের টাকা কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে দেবে রাজ্য সরকার। ট্রেন চলাচল নিয়ে উঠে এলো এক নতুন আপডেট। দেশে ২০ জোড়া ক্লোন ট্রেন চলবে নতুন করে, বাংলা পেল মাত্র একটি। ইঙ্গিত মিলেছিল আগেই, আর সেই মতোই অতিরিক্ত যাত্রীর চাহিদা সামাল দিতে ২০ জোড়া ক্লোন ট্রেনের ঘোষণা করল রেল। আগামী ২১শে সেপ্টেম্বর থেকেই ক্লোন ট্রেনগুলো চলবে দেশ জুড়ে। সর্বোচ্চ 10 দিন আগে টিকিট বুকিং করা যাবে। মঙ্গলবার সন্ধ্যায় ২০ জোড়া ক্লোন ট্রেনের যে তালিকা প্রকাশ করা হয়েছে রেল মন্ত্রকের তরফ থেকে, তাতে রয়েছে বাংলার নিউ জলপাইগুড়ি থেকে অমৃতসর রুটও চলবে সপ্তাহে একদিন। বুকিং শুরু হবে আগামী 19শে সেপ্টেম্বর থেকে। বর্তমানে সারা দেশে মোট ৩১৬টি স্পেশাল যাত্রীবাহী ট্রেন চলছে। রেল বোর্ড জানিয়েছে এরই পাশাপাশি আরও ২০ জোড়া ক্লোন ট্রেন চালানো হবে। অর্থাৎ রেল বোর্ডের এদিনের ঘোষণার ফলে সারা দেশে যাত্রীবাহী স্পেশাল ট্রেনের সংখ্যা দাঁড়ালো ৩৫৬টি। কোনো রুটে যাত্রী চাহিদা অতিরিক্ত বৃদ্ধি পেলে ভাড়া, কোচ বিন্যাস, স্লিপার ক্লাসের ক্ষেত্রে শয্যা বিন্যাস, রুট স্টপেজ একই রেখে মূল ট্রেনটির ক্লোন বা ডুপ্লিকেট ট্রেন চালানোর ব্যবস্থা করা হয়। এতে যাত্রী ভিড় যেমন দুটো ট্রেনেই ছড়িয়ে পড়ে, তেমনই যাত্রীদের কনফার্ম টিকিটও পেতে অনেকটাই সুবিধা হয়। এছাড়া আপনারা অনেকে প্রশ্ন করেছেন লোকাল ট্রেন কবে চালু করা হবে রাজ্যে, সে নিয়ে কিন্তু এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, জানানো হয়নি রেল কর্তৃপক্ষের তরফ থেকে। আমরা জানলে আপনাদের বিস্তারিত জানিয়ে দেব সাথে সাথেই। এদিকে পেঁয়াজ নিয়ে উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। রপ্তানি বন্ধ করতেই অগ্নিমূল্য পেঁয়াজ একদিনেই দাম বাড়ল 50%। হু করে দাম বাড়ল পেঁয়াজের। ভারত কিন্তু ইতিমধ্যেই রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করার পরের দিনই কিন্তু বাংলাদেশে এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল পেঁয়াজের দাম। কারণ বেশিরভাগ পেঁয়াজ কিন্তু বাংলাদেশ পেয়ে থাকে আমাদের দেশ থেকে, ভারত থেকে কিন্তু সেটা বাংলাদেশে যায়। সংবাদ সংস্থা রয়টার্সের খবরে এমনই দাবি করা হয়েছে। অতিরিক্ত বৃষ্টির কারণে পেঁয়াজ চাষের ক্ষতি হওয়াতেই সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি কিন্তু আপাতত নিষিদ্ধ, বন্ধ ঘোষণা করলো ভারত সরকার। তারপরেই প্রচুর পরিমাণে 50% পর্যন্ত দাম বেড়ে গেল। বাংলাদেশে সবথেকে বেশি পেঁয়াজ যায় ভারত থেকেই, এমনটা কিন্তু জানা যাচ্ছে। সোমবার রাত থেকেই নির্দেশ কার্যকর করেছে ভারত। এর ফলে শুধু বাংলাদেশ নয়, নেপাল, মালয়েশিয়া, শ্রীলঙ্কার মতো যে দেশগুলো পেঁয়াজের জন্য ভারতের উপর নির্ভরশীল, সেখানেও প্রচুর পরিমাণে দাম বৃদ্ধি হয়েছে বলে জানা যাচ্ছে। ঢাকায় খুচরো বাজারে প্রতি কিলো পেঁয়াজের দাম সোমবার বাংলাদেশি 90 টাকায় পৌঁছে গিয়েছে, যেটা
তার আগের দিনও ছিল মাত্র 50 থেকে 60 টাকা। সেটাই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন। অসংখ্য ধন্যবাদ।